নমস্কার, আমার সঙ্গে আছেন ডায়মন্ড হারবার এফসি শীর্ষকর্তা আকাশ ব্যানার্জি। এর মধ্যে আইএফএ একটি মিটিং ডেকে কলকাতা প্রিমিয়ার লিগের যে বকেয়া ম্যাচ দুটি আছে ডায়মন্ড হারবার ইস্ট বেঙ্গল এবং ডায়মন্ড হারবার মোহামেডান স্পোর্টিং, সেই ব্যাপারে তাদের মতামত জানতে চেয়েছিল। সভায় উপস্থিত থেকে মানস ভট্টাচার্য সময় নিয়েছিলেন একদিন, বা এরপরে বলা হয়েছিল যে লিখিতভাবে মেল করে আইএফএ কে জানিয়ে দেবে। সেই ব্যাপারে আমরা আকাশের সাথে একটু কথা বলবো। আকাশ, তোমাদের কি বক্তব্য, তোমরা কি জানালে? বক্তব্য আমাদের, যেহেতু আমাদের কিছু প্লেয়াররা বাংলা এবং বিভিন্ন রাজ্যে সব সন্তোষ ট্রফি খেলছে এবং তার জন্য তো আমরা এখন খেলার সম্ভব নয়, কারণ কি আমাদের প্লেয়ার কোথায়, প্লেয়ার আমাদের ক্ষেত্রে না, ইস্ট বেঙ্গলের হয়তো বিভিন্ন রাজ্যে খেলছে, কলকাতাতেও খেলছে। তার জন্য আমরা আইএফএ কে অনুরোধ করেছিলাম যে সন্তোষ ট্রফির পরে আমরা এই ম্যাচটা খেলবো, মানে সন্তোষ ট্রফির মূল পর্ব যেটা হায়দ্রাবাদে আছে। হ্যাঁ, সন্তোষ ট্রফির পরে আমরা এই ম্যাচটা খেলে নেবো। সেটা কি তোমরা চিঠিতেও, সেটা মানুষ বলে এসেছিলেন, সেটা তোমরা অফিসিয়াল জানিয়েও দিয়েছো? হ্যাঁ, আমরা চিঠিতে এটাই জানিয়ে দিয়েছি অফিসিয়াল। এই চিঠিটি কি আজকে গেছে? না, এই চিঠিটা আমরা কালকে একটু রাতের দিকে, বলতে পারেন 8-9টার দিকে পাঠিয়েছিলাম। আচ্ছা আচ্ছা, তখন যেহেতু আইএফএ অফিস বন্ধ হয়ে যায় তাই জন্য। হ্যাঁ হ্যাঁ, আমরা এটা তখনই পাঠিয়ে দিয়েছিলাম। আচ্ছা, এই চিঠি পাওয়ার পরে আজকে কি সারাদিন কোনো সচিব বা কারোর সাথে কোনো ফোন এসেছিল তোমাদের কাছে, কোনো যোগাযোগ করেছিল? না, এখন এমনি কোনো যোগাযোগ তো করেননি ওনারা, বাট আমরা তো জানিয়েছিলাম। ঠিক আছে, এটাই এখন আপাতত তোমাদের অফিসিয়াল, ওনাদের তরফ থেকে আর কোন যোগাযোগ করা হয়নি, বা কোনো আশা করি নিশ্চয়ই করবেন হয়তো। আচ্ছা, বা কোনো চিঠিও তো, পাল্টা চিঠিও দেওয়া হয়নি? না, পাল্টা এখনো চিঠি পাইনি, আমরা ওনাদের অনুরোধ করেছিলাম। কারণ কি এখন এলে আমরা পরবর্তীকালে খেলে নেবো, নাহলে কারণ কি এটা চ্যাম্পিয়নশিপ ম্যাচ তো, নিশ্চয়ই সব ইম্পর্টেন্ট প্লেয়ার আমাদেরও নেই, ওদেরও নেই, তো আমরা চাইছিলাম যে পূর্ণ শক্তি নিয়ে ম্যাচটা খেলি। কারণ কি ওনারাও যথেষ্ট ভালো টিম, আমরাও এবার ভালো ফলাফল করেছি। আশা করি ম্যাচটা যদি সব প্লেয়াররা থেকে খেলে তাহলে ভালোই হবে। নিঃসন্দেহে একটা জমজমাট উপভোগ্য লড়াই আমরা দেখবো কলকাতা লিগে, এবং তাতে বোধহয় কলকাতা লিগেও যে তার হারানো গৌরব কিছুটা ফিরে পাবে, এরকম একটা ডিসাইডিং ম্যাচ হল। হ্যাঁ, ডিসাইডিং, আমাদের দুটোই জিততে হবে, দুটোই মাস্ট উইন। মোহামেডানের সাথেও জিততে হবে, ইস্ট বেঙ্গলের সাথেও জিততে হবে। ঠিক আছে, তোমাদের কোচ কবে ফিরছেন, আবার কবে থেকে শুরু করছেন? কোচ আমাদের সম্ভবত 12 কি 14 তারিখ ফিরছেন, 14 তারিখ সম্ভবত। আচ্ছা, তো যেহেতু বাংলার প্লেয়ার বা সবাই বাইরে বিভিন্ন স্টেটে, যখন আমরা এবার আরএফডিএল ও পার্টিসিপেট করছি। আচ্ছা, তো আমরা এবছর আরএফডিএল ও পার্টিসিপেট করছি, তো আমাদের জুনিয়র টিম আমরা এই মুহূর্তে এখন একটু ট্রায়াল বা প্র্যাকটিস যেটা বলতে পারেন, তো আমরা জুনিয়র টিমটাকে নিয়ে এখন করছি। তো কোচ আমাদের, যেহেতু সন্তোষ ট্রফিতে অনেক প্লেয়ার আছে, তো উনি একটু ছুটিতে গেছেন, উনি আসবেন, এসে যেহেতু কম প্লেয়ার নিয়ে তো আর প্র্যাকটিস হয় না। নিশ্চয়ই। আরএফডিএল এর কোচ হচ্ছে আমাদের যে সিনিয়র দলের সহকারী কোচ ছিল দেবরাজ চট্টোপাধ্যায়, হচ্ছেন আমাদের আরএফডিএল এর কোচ, এবং টিডি হচ্ছেন কিবু হিকুনা। অনেক ধন্যবাদ।